দর্শন এটাই লক্ষণ। তারপরে বলো না কলিতে বিত্তান্ন একই মানুষটা হঠাৎ করে তাহলে একই মানুষ যদি হয়ে আসে নিজের মানুষটার সঙ্গ সারে কি করে সারবে? যখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন কোথায় গিয়েছেন? পুরীধাম। সচিবায়ের নির্দেশ ছিল বৃন্দাবনে গেলেন না, পুরীতে নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছেন। সমুদ্রের ধারে বসে নিতাই চাঁদকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, এই দাদা দাদা, হ্যাঁ তুমিও সাধু আমিও সাধু, বলো দাদা বাংলার মানুষকে হরিনাম কে প্রচার করবে? দুই ভাই যদি সাধু হলো বাংলার লোককে হরিনাম কে দেবে? বাংলার লোক কোথায় বিষ্ণু পাবে? মহাপ্রভু বলছে এই কথা বলা আমার নিতাই চাঁদ বলছে তুই আমাকে কি করতে বলিস? মহাপ্রভু বলছে তুমি আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে চলে আসতে গেছে মহাপ্রভু হাত ধরে দিয়েছে, দাদা দাঁড়িয়ে শুধু এমনি এমনি গেলে হবে না, তাহলে একটা বিয়ে করবো। সব 40 বছর বয়স হয়ে গেছে, তারপরে সাধু আবার বিয়ে। শুধু বিয়ে করলেও হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, তবে তো বাংলার মানুষে বুঝবে, বাঁকুড়ার লোকে বুঝবে, মেদিনীপুরের লোকে বুঝবে সংসারের থেকেও হরিনাম করা যায়। নিতাই চাঁদ বলে উঠছে সবই ঠিক আছে, সে নাম না হলে প্রচার করবো, কিন্তু তুই আমাকে বিয়ে করতে বলছিস, কে মেয়ে দেবে রে ভাই? দেবে দেবে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববে তোমার ভাবটা যিনি ভাবছেন তুমি ভাবো কাকে? বাংলায় যাও, হাতটা ধরে নিয়েছে কে? মহাপ্রভু ধরে কি বললো? সকলে মহান পদটা আপনারা জানেন, তুমি শোনো শোনো নিত্যানন্দ রূপধরি হরিব। এই কলির জীব কলির জীব কলির জীব সব জন্মনন্ধ শোনো শোনো এই কলির জীব সব জন্ম অন্ধ শোনো 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 দাদা বলিলে মুখে বলিলে করুণালয় হরি, মুখে বলিলে করুণালয় কৃষ্ণ, দাদা বলিলে নালয় কৃষ্ণ, দাদা বলিলে নালয় কৃষ্ণ।
তুমি